কাছে তুমি যত বেশি পরিশ্রম করবে তোমার কাছে তত তাড়াতাড়ি সাফল্য আসবে। কিন্তু আমি যদি বলি কথাটা পুরোপুরি ঠিক নয়। কেন বলছি? কারণ অনেক সময় হার্ড ওয়ার্ক করলেও মানে গাধার মতো খাটনি খেটে গেলেও কিন্তু সাকসেস তোমার কাছে নাও আসতে পারে। তাই হার্ড ওয়ার্কের সাথে চাই সব সময় স্মার্ট ওয়ার্ক। তোমার পরিশ্রমের সাথে থাকতে হবে তোমার স্মার্টনেস। এবং তাই জন্য নিজের কেরিয়ার যখন চুজ করবে তখন কিন্তু প্লিজ ইউজ ইউর ব্রেন। তাই নিজের মাথা খাটিয়ে তোমাকে চুজ করতে হবে স্মার্ট একটা সাবজেক্ট, যেখানে তুমি পরিশ্রম করলেই ফল মিলবে হাতে নাতে। মানে চাকরির আশায় তোমায় বসে বসে দিন গুনতে হবে না। আর এই রকমই একটা সাবজেক্ট হলো জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। কেন জার্নালিজমকে স্মার্ট সাবজেক্ট বলছি? তার মেনলি তিনটে কারণ রয়েছে। প্রথম কারণটা হলো এটা একটা প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট। মানে এই সাবজেক্ট নিয়ে বা এই সাবজেক্ট রিলেটেড চাকরি পাওয়ার জন্য তোমাকে আহামরি কিছু বিশাল পড়াশোনা করতে হবে, তোমাকে রিসার্চ করতে হবে, পিএইচডি করতে হবে, তবেই তুমি চাকরি পাবে তা কিন্তু নয়। এখানে যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে তোমার স্কিল, তোমার প্র্যাকটিক্যাল নলেজ। ফলে তুমি যদি তোমার প্র্যাকটিক্যাল স্কিলটাকে ট্রেনিং নিয়ে বাড়িয়ে নিতে পারো বা তোমার প্র্যাকটিক্যাল স্কিলটাকে তৈরি করতে পারো, ক্যামেরার সামনে যদি তুমি কনফিডেন্ট সাবলীল হতে পারো, তাহলে কিন্তু তোমার কাছে চাকরি পাওয়া ব্যাপারটা হয়ে যাবে খুব ইজি। আর এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করার খরচ যে খুব বেশি তাও কিন্তু নয়। মাত্র 5 থেকে 7,000 টাকা দিয়ে কিন্তু তুমি কলেজে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে পারো। এবং এই সাবজেক্ট নিয়ে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং সেটার খরচাও কিন্তু তুমি যদি বিশালদার কোর্সটা করে নাও তাহলে কিন্তু তার খরচাটাও একেবারেই যৎসামান্য। ফলে কলেজের পড়াশোনা এবং তার পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং সেটা কিন্তু তোমাকে তোমার কেরিয়ারের পথে অনেকটা এগিয়ে দিতে পারে। এবং তুমি করে নিতে পারো একটা 6 মান্থ ক্র্যাশ কোর্স বা একটা ট্রেনিং, যেটা তোমাকে অনেক অনেক সাহায্য করবে। এবং সেখান থেকে ট্রেনিং নিলে হবে না, তোমাকে ট্রেনিং নেওয়ার সময় মাথায় রাখতে হবে নিজের স্মার্টনেসের সাথে যে আমি যার থেকে ট্রেনিং নিচ্ছি সে নিজে জার্নালিস্ট তো, সে নিজে ক্যামেরার সামনে কাজ করে তো। কারণ যে ক্যামেরার সামনে কাজ করে না বা যে মিডিয়া ফিল্ডেই নেই, যে মিডিয়া পার্সনই নয়, সে কিন্তু কখনো তোমাকে প্রপার ট্রেনিং দিতে পারবে না। ফলে তোমাকে ট্রেনিং নিতে হবে একজন জার্নালিস্টের থেকে। এবং বিশালদা নিজেই একজন জার্নালিস্ট, এবং বিশালদা একা নয়, থাকেন আমাদের কোর্সটায় অনেক অনেক জার্নালিস্ট টিচাররা, যারা কিন্তু তোমাদেরকে হাতে ধরে প্রপারলি জিনিসটা যেভাবে মিডিয়াতে কাজ হয় ডিটেলে বোঝাবেন। এবং শুধু কাজ শেখা নয়, কাজ শেখার পর আমাদের যেটা সবার প্রয়োজন হয় সেটা হচ্ছে একটা নিউজ চ্যানেলে কাজটা করা। সেই বিষয়টাও কোনো সমস্যা নেই, এখানে আছে প্রচুর কাজের সুযোগ। তুমি যদি ঠিকমতো ট্রেনিংটা নিতে পারো, ঠিকমতো কাজ শিখে নিতে পারো, তাহলে প্রত্যেক দিন আসে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে প্রচুর কাজের খবর, যেখানে নেওয়া হয় নতুন নতুন ছেলে মেয়ে। সেখানে কিন্তু তুমি চান্স পেয়ে যেতেই পারো। তাই তুমি এমন কোনো সাবজেক্ট চুজ করবে না যেটাতে পড়াশোনা করার পরে তোমাকে আকাশের দিকে তাকিয়ে বসে থাকতে হয় যে কখন আমি একটা চাকরি পাবো, কি করলে কেউ আমাকে একটা চাকরি দেবে। তুমি এমন একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে যেটাতে তোমার পড়াশোনা করার পরে প্র্যাকটিক্যাল ট্রেনিং নেওয়ার পরেই তোমার কাছে থাকবে চাকরির সুযোগ। তোমার যেটা দরকার হবে সেটা হচ্ছে শুধুমাত্র প্রপার ট্রেনিং আর প্রপার ট্রেনিং। তাই বুঝতেই পারছো কেন আমি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনকে বললাম স্মার্ট সাবজেক্ট। আর তুমি যদি ট্রেনিং নিতে চাও, এই প্রপার ট্রেনিংটা জার্নালিস্টদের থেকে, মিডিয়া পার্সনদের থেকে সরাসরি নিতে চাও, তাহলে কিন্তু তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বিশালদার নাম্বার।
সেখান থেকে নাম্বারটা নিয়ে বিশালদাকে কল করো কিংবা হোয়াটসঅ্যাপ করো, কথা বলে নাও এবং তোমার এই রিলেটেড যা যা প্রশ্ন আছে, যা যা ডাউট আছে, সমস্ত কিছু কিন্তু তুমি শেয়ার করতে পারো সরাসরি বিশালদার সাথে। এবং আমি যে বললাম জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন একটা স্মার্ট সাবজেক্ট, তা তো বটেই, কিন্তু জার্নালিজম আর মাস কমিউনিকেশনের মধ্যে কিন্তু রয়েছে একটা ডিফারেন্স। কি ডিফারেন্স সেটা তো এই ভিডিওতে বললে প্রচুর লম্বা হয়ে যাবে, ভিডিওটা থাকছে নেক্সট কোনো একটা ভিডিওতে, স্টে টিউনড। এবং জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনকে স্মার্ট সাবজেক্ট বললাম, এটা তো স্মার্ট সাবজেক্ট বটেই, কিন্তু জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এই দুটোর মধ্যে রয়েছে একটা ডিফারেন্স। কি ডিফারেন্স সেটা যদি এই ভিডিওতে বলি সেটা অনেকটা লম্বা হয়ে যাবে। এই ডিফারেন্সটা নিয়ে আসছি নেক্সট ভিডিওতে।